নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো লাউ ঘন্ট। আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না, তাই না? খুব কম মানুষই আছেন যাদের চিংড়ি মাছ ভালো লাগে না। চিংড়ি মাছ তো আমাদের সবাইরই খুব প্রিয় একটা মাছ। চিংড়ি মাছের যে কোনো প্রিপারেশনই খুব ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক লাউ চিংড়ির এই অথেন্টিক রেসিপিটি। তার জন্য প্রথমেই লাউটাকে কেটে নিলাম। যেমনভাবে মা কাকিমাদের কাটতে দেখেছি সেভাবেই সরু লম্বাভাবে কেটে নিয়েছি। লাউটা ধুয়েও নেওয়া আছে। এবার চলুন লাউ ঘন্টর মেন প্রসেসে যাই। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাছটা মাখানো ছিল আগেই, এখন ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা হয় না, বেশিক্ষণ ভাজা হলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে আর তাতে খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। ওই কড়াতেই দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আলুটা আমি সেদ্ধ আলু নিয়েছি আর সেদ্ধ আলুটাই একটু বড় সাইজ করে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আর ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, কালো জিরে দিলাম 1 টিস্পুন। আর এটা দিলাম আমি রাঁধুনি। রাঁধুনিটা জোয়ানের মতো দেখতে হলেও এর স্বাদটা কিন্তু জোয়ানের থেকে পুরোটাই আলাদা। এই রাঁধুনিটা দিয়ে ফোড়ন দিলে লাউয়ের ঘন্টতে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। এই কালো জিরে আর রাঁধুনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা ফোড়নের সাথে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর তাতেই লাউ থেকে জল বেরিয়ে আসবে। আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প হলুদ। লাউ ঘন্টতে বেশি কিন্তু মশলা লাগে না বা বেশি পরিমাণেও মশলা লাগবে না, খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। লাউ যদি খুব ভালো হয় তবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর লাউ যদি ভালো না হয়, বুড়ো হয়, তবে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। কেনার সময় আপনারা কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ঢাকা চাপা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব টমেটো। তবে টমেটোটা কিন্তু আমি ভুলে গেছিলাম প্রথমে দিতে, ফোড়ন দেওয়ার পরেই কিন্তু টমেটোটা দিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, এখন টমেটো দিয়ে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নিলাম। খুবই সামান্য আমি চিনি দিয়েছি। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আর রান্না হতে দেব 5 মিনিট। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু সম্পূর্ণ লাউটা সেদ্ধ হয়ে যাবে। আপনি যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তো প্রথমেই লাউয়ের সাথেই একটু জল দিয়ে দেবেন, পরে জল দিলে কিন্তু লাউটা পাঞ্চে লাগবে। আর যদি শুকনো শুকনো পছন্দ করেন তো জল দেবার কোনো দরকারই পড়বে না, লাউ থেকে জল বেরিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর স্বাদটাও ভালো হবে। খুব বেশি শুকনো করব না, এই রকম একটু মাখো মাখো হলেই নামিয়ে নেব। আপনি যদি শুকনো শুকনো পছন্দ করেন তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও একটু রান্নাটা করে নেবেন। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করছি রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুরা, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এখনই আমি দিয়ে দেব, সবাই এলে আমি খেতে দিয়ে দেবো। তার আগে
চলে এলাম আপনাদের সাথে দু একটা কথা বলার জন্য। আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে সাবেকি রান্না শেয়ার করতে। লাউ চিংড়িটা কিন্তু বহু পুরনো একটা সাবেকি রান্না। তো আপনারা হয়তো অনেকেই এটা ভালোই জানেন বা করেন, তবুও নতুন গৃহিণীদের কাজে আসবে ভেবে এটা আমি শেয়ার করলাম। কেমন হয়েছে রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। নতুন রেসিপির সাথে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।